ফিরে দেখা জুলাই, 30 জুলাইয়ের উত্তাল ঘটনা। ঢাকা এডিশন 24 এর জুলাই 2024 নিয়ে ফিরে দেখা জুলাই। মুক্তিযুদ্ধের সন্তান, একজন রাজাকারের সন্তান। তার নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? সংবাদ প্রতিবেদন। 2024 সালের 30 জুলাই ছিল মঙ্গলবার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দীর্ঘ এক মাসব্যাপী আন্দোলনের ইতিহাসে এই দিনটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেদিন রাতে অনলাইন মেসেজিং অ্যাপ টেলিগ্রামের মাধ্যমে আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, 31 জুলাই বুধবার দুপুর 12:30টায় দেশের সব আদালত, শিক্ষা প্রতিষ্ঠান ও রাজপথে একযোগে এই কর্মসূচি পালিত হবে। শিক্ষার্থীদের উপর গণগ্রেফতার, হামলা, মামলা ও হত্যার প্রতিবাদে এবং জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্ত ও তাদের ঘোষিত 9 দফা দাবির সমর্থনে এই ডাক দেওয়া হয়। আন্দোলনকারীদের আহ্বানে সাড়া দিয়ে সেদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাল রঙে সয়লাব হয়ে যায়। শিক্ষক, সাংবাদিক, লেখক ও সংস্কৃতিকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের প্রোফাইল ছবিতে লাল ফ্রেম ব্যবহার করে সংহতি প্রকাশ করেন। অন্যদিকে সরকারি শোকের অংশ হিসেবে সরকারের সমর্থকরা কালো ফ্রেম ব্যবহার করেন। প্রতিবাদের অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষকরা মুখে ও চোখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল বের করেন। রাজধানীর গুলিস্তানে প্রতিবাদী গানের মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়, যা এক পর্যায়ে ধস্তাধস্তিতে রূপ নেয়। সেদিন সচিবালয়ে এক বৈঠক শেষে তৎকালীন শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী জানান, পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। একই সঙ্গে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক। আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দেয়। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস শিক্ষার্থীদের উপর অতিরিক্ত বল প্রয়োগ এবং গণগ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস কলমার্ট শেখ হাসিনার উদ্দেশ্যে এক খোলা চিঠিতে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলও বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পরিসংখ্যান অনুযায়ী 30 জুলাই পর্যন্ত রাজধানীতে 264টি মামলায় প্রায় 2850 জনকে এবং সারা দেশে 10,000-এর বেশি মানুষকে গ্রেফতার করা হয়। ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক তখন ডিবি হেফাজতে ছিলেন। দেশ ও বিদেশের তীব্র প্রতিবাদের মধ্য দিয়েই শেষ হয় জুলাইয়ের এই গুরুত্বপূর্ণ দিনটি। ডেস্ক নিউজ, ঢাকা এডিশন 24।